নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে অসংখ্য ছাত্রদের সামনে লাইভে এসে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সাথে চরম বেয়াদবি ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে অপূর্ব পাল নামের সনাতন ধর্মের এক পৌত্তলিক, যা চরম নিন্দনীয় জঘন্য অপরাধ। কেউ কেউ আবার বলছেন সে 2023 সালের শেষ দিকে ইসলাম কবুল করেছিল। কিন্তু আমাদের কথা, সে মুসলিম নাকি পৌত্তলিক নাকি মুশরিক, সেটা যাচাই বাছাই করার দায়িত্ব প্রতিষ্ঠানের। এদেশের ইমানদার তৌহিদি জনতার দেখার বিষয় নয়। আমরা শুধু এটাই চাই, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সাথে অবমাননা করার কারণে অতি দ্রুতই তাকে শাস্তির আওতায় আনা উচিত। বাক স্বাধীনতা কিংবা মুক্ত চিন্তার দোহাই দিয়ে যখন তখন এদেশে কাফের মুশরিক নাস্তিক ব্লগাররা ইসলামের বিরোধিতায় ধৃষ্টতাপূর্ণ কাজ করে, যা এদেশের মুমিন মুসলমানগণ কখনোই মেনে নিতে পারে না, কলিজায় রক্তের ক্ষরণ হয়। অবাক করা বিষয়, তার এক শিক্ষকের পক্ষ থেকে বলা হয়েছে সে নাকি সাইকোপ্যাথে আক্রান্ত। তো সে যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে বা পাগল হয়ে থাকে, নর্থ সাউথের মতো একটি বিশ্ববিদ্যালয়ে তার জায়গা কিভাবে হয়? অবশ্যই তাকে মানসিক নিরাময় কেন্দ্র বা পাগলাগারদে রাখার কথা। আমরা মনে করি সব কিছুই ইসলাম বিরোধী কাফের মুশরিক নাস্তিক মুরতাদদেরকে রক্ষা করার একটি অজুহাত বা বাহানা। পবিত্র কুরআনুল কারীমের সাথে ন্যূনতম অবমাননা স্পষ্ট কুফর, এবং এমন ব্যক্তি কাফের বা মুরতাদ বলে বিবেচিত হয়। সে যদি মুসলমান হয়েও থাকে, এই ধৃষ্টতাপূর্ণ কাজের পর নিঃসন্দেহে সে কাফের এবং মুরতাদ। পাগল কি পাগল না সেটা সার্টিফিকেট দিবে চিকিৎসক। যদি সে মানসিক ভারসাম্যহীন বা পাগল হয়েও থাকে, সেটার দায়ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। কারণ পাগল বা ভারসাম্যহীন কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে? কুরআনুল কারীমের সাথে এই ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য আমরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি। একই সাথে সরকারকে বলবো, দ্রুতই বিষয়টিকে গুরুত্বের সাথে অবলোকন করে দায়িত্বশীলতার সাথে এই কুলাঙ্গারকে শাস্তির আওতায় নিয়ে আসুন। এমন একটি বিষয়কে যদি সরকার এড়িয়ে যাবার চেষ্টা করে, তাহলে এদেশের ইমানদার মর্দে মুজাহিদ মুসলমানদের আন্দোলনের মুখে ইমানদারের কলিজায় বহমান আগ্নেয়গিরির ভয়ানক বিস্ফোরণে বর্তমান সরকারকেও পালাতে হবে।